দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা খাজানশি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে চন্দ্রগ্রামে, এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি মন্দির, প্রায় 700 বছরের পুরনো একটি মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। এই রাজরাজেশ্বরী মন্দির নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। এই বাড়িতে যারা আছেন এবং মন্দিরটি যারা এখন পর্যন্ত দেখাশোনা করছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। বিশাল এই মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। আপনাদেরকে পুরো মন্দিরটি আমরা দেখাচ্ছি। মন্দিরটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে মন্দিরটি দেখাচ্ছি এবং এক ধরনের বিশেষ ইট দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ছোট ছোট এক ধরনের বিস্কিটের মতো এক ধরনের ইট, সেই ইটে কোনো কিছু লেখা নেই এবং চুন এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে। ইট, ছোট ছোট ইট, চুন, সুরকি এসব দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চুন সুরকি দেখা যাচ্ছে, এই হচ্ছে মন্দিরের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। একেবারে ভিতরে প্রবেশ করা সম্ভব নয়, কেননা মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভিতরে যাওয়াটা ঠিক হবে না আমাদের, তবু আপনাদেরকে আমরা কিছু অংশ দেখাচ্ছি ভিতরের। এই দেখুন, রাজরাজেশ্বরী মন্দিরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং মন্দিরটি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন বিজেন্দ্র সেনাপতি। আমরা ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। মন্দিরটি কে নির্মাণ করেছিলেন, মন্দিরটি কত সালে নির্মাণ হয়েছিল, বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই মন্দিরটা নিয়ে বিস্তারিত আমাদেরকে বলেন। বিস্তারিত আপনার কাছে বলতাম, এই মন্দিরটা হইল কি জয় গোপাল সেনাপতির পূর্বপুরুষে আমলে। এই মন্দিরটা প্রায় 700 বৎসর হইব এই মন্দিরের বয়স। এবং এই জয় গোপাল সেনাপতি আমি হইলাম আমার বাবা হইল যুগেশ সেনাপতি, দাদা হইল যুগেশ সেনাপতি, আর আমার বাবা হইল জগদীশ সেনাপতি। এই জগদীশ সেনাপতির ছেলে আমি। আর আমরা এলাম কি আর এই জৈন্তার রাজার সেনাপতি। এই সেনাপতি আমরা উপাধিটা। তো জয়গোপাল সেনাপতির পূর্বপুরুষেরা কি এই মন্দিরটি নির্মাণ করেছে? নির্মাণ করছে। তো মন্দিরটির বয়স কত হবে? 700 বছর হইব। আমার মায়ের গল্প করছেন এটা। তো আপনাদের পূর্বপুরুষেরা জৈন্তা রাজ্যের সেনাপতি ছিলেন? হ্যাঁ, জৈন্তার রাজার সেনাপতি ছিলেন। তো সেই হিসাবে আপনারা নামের পিছনে এই সেনাপতি। আপনার নামটা যদি আবার বলেন। আমার নামটা হইল গিয়ে শ্রী বিজেন্দ্র সেনাপতি। আচ্ছা, এই মন্দিরটাকে এখন পরিত্যক্ত? হ্যাঁ, পরিত্যক্ত। দর্শক, আমরা এই মন্দিরটি আপনাদেরকে দেখাবো। এই মন্দির নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। মন্দিরটি কি কি উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে? এটা কি উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে? এটা আপনার চুন চুরকি এগুলা দিয়ে আর এবং ইট ওগুলা দিয়ে হয়েছে। কোনো এটা রোড কিন্তু আর না এটার মাঝে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দাদা, একটা জিনিস আমার তো ভুল পড়ে গেছে। এই মন্দিরটার নামটা মন্দিরের নামটা হইল কি রাজরাজেশ্বরী মন্দির। এই মন্দিরের নামটা হইল। তো আমি ওটা চাই আর কি, যে আমি অনুরোধ করি যে এই মন্দিরে তো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যে এটা যে পূর্ণ নির্মাণটা যদি আমার সরকার করিয়া দেন, তাহলে আমি কৃতজ্ঞ হইম আর কি। এটা আমরা মন্দিরের পিছনের অংশটি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন,
বিশাল এই মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে রাজরাজেশ্বরী মন্দির। বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়নে এই মন্দিরের অবস্থান। বিশাল এই মন্দিরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী, প্রায় 700 বছরের পুরনো এই মন্দির। চুন, সুরকি এবং এক ধরনের ছোট ছোট ইট দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। জৈন্তা রাজ্যের সেনাপতি যারা ছিলেন তারা এই মন্দিরটি নির্মাণ করেন এবং তাদের উত্তরসূরিরা এখনো আছেন, যারা এখনো এই মন্দিরটি দেখাশোনা করছেন এই অবস্থায়ও। দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। দেখুন, একটি জোরে একটি গাছ পড়ে যায়, গাছের সাথে কিছু দেয়ালের কিছু অংশ নিচে পড়ে যায়। দেখুন, এই দেখুন, দেয়ালের কিছু অংশ যে কোনো সময় পড়ে যেতে পারে। ঝুঁকিতে রয়েছে পুরো মন্দিরটি, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। দর্শক, আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিশ্বনাথ উপজেলার খাজানশী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে আপনাদেরকে যে মন্দিরটি দেখাচ্ছি, সেই মন্দিরটি হচ্ছে প্রাচীন একটি মন্দির, প্রায় 700 বছরের পুরনো মন্দির। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী জৈন্তা রাজ্যের যারা সেনাপতি ছিলেন তারা এই মন্দিরটি এখানে নির্মাণ করেছিলেন। আর এখন পর্যন্ত এই বাড়িতে জৈন্তা রাজ্যের যারা সেনাপতি ছিলেন তাদের উত্তরসূরিরা এখন পর্যন্ত এই বাড়িতে আছেন এবং এই মন্দিরটি তারা দেখাশোনা করছেন। মন্দিরটি একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, দেয়ালে অনেক বড় বড় ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় পুরো মন্দিরটি ধসে পড়ে যেতে পারে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।